ভাই আপনারা এই জোন দিচ্ছেন কত করে? আমার জন যাচ্ছে 500। এই কাটা বান্ধা 500 টাকা। হ্যাঁ। আর ধানের মন কত যাচ্ছে? 1100। 1100 টাকা ধানের মন, জনের দাম 500। হ্যাঁ। তাহলে যে কৃষক ধান রোপণ থেকে শুরু করে পাতা দেওয়া থেকে শুরু করে লাগানো পর্যন্ত, বাড়ি নিয়ে ঝাড়া পর্যন্ত কৃষকের যে টাকা খরচ হবে তাতে দাম উঠবে না 1100 টাকা মনে? উঠছে না তো, তা বাদেও যদি না করলে তাহলে বিটিকে কটানে দিবে। কটারে দেবেন কেন? এখন সরকারের কাছে আপনারা আবেদন জানাবেন যে ধানের দাম আর একটু বৃদ্ধি করার জন্য। সরকারের কাছে কইলে সরকার সময় বাস দেবে না, তোমাকে আবাদ করতে হবে না। তারপরেও দেখতে হবে আপনাদের সব কিছু ই করে যে এখন ধানের দাম আর একটু বেশি হওয়ার দরকার ছিল, নিম্ন 1500 টাকা ধানের মন হওয়ার দরকার ছিল। 1500 টাকা হবে, তা 1500 টাকা সরকারের কইলে সরকার গ্রাহ্য করতেছে না। তা ধান আপনার এই বিঘায় কতটুকু হতে পারে? 30 মন হবে এক বিঘা বইতি? 30 মন যাবে না, ওই প্রায় কাছাকাছি দাঁড়াবে। এইটা কি ধান ভাই? এটা রড মিনিকেট। আপনারা বাসমতি ধান লাগান না? লাগাই কিছু কিছু, তার সময় 2 টাকা সেই লাগাই। বাসমতি ধানের তো ফলন হয় ভালো, দাম ভালো। হ্যাঁ, 40 মন 30 মন করে হয়। এখন কৃষকরা তো, আমাদের যশোরের কৃষকরা তো খুব জ্বালার ভিতরে আছে। প্রতিদিন বৃষ্টি হচ্ছে, ধান মান নিয়ে মানুষ খুবই সমস্যার ভিতরে আছে। ধান কাটার পরে বৃষ্টি হতেছে, ঝড় পানি, ধান মান কৃষকরা ফল ভালোভাবে ঘরে উঠাতে পারতেছে না। জনের দাম বেশি, হ্যাঁ, গাড়ি ভাড়া বেশি, কাদার পানির মধ্যে কাজ করতে পারছে। হ্যাঁ, হাওয়া লেগে গেছে, মাঠের ধান কাটাছে না, কাজকের পানিতে আবার হাঁটু পানি বেঁধে গেছে। হ্যাঁ। হ্যাঁ, মাঠে সেই বুঝতে ফিরে আইছি, আসে বাড়ি আসে বসে রয়েছে। আর ডেঙ্গার করলে একটু বই আছে, তাই ঠুকুমুকু। হ্যাঁ, এগুলো তো বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের এগুলো একটু খেয়াল রাখতে হবে। কৃষকের বিপদে আগে আসতে হবে। বাংলাদেশের মূল আয়ের উৎস তো কৃষক। কৃষকরা যদি ভালোভাবে ফসল না ফলাতে পারে তাহলে বাংলাদেশ অচল হয়ে যাবে। ফসল মনে হচ্ছে তাইলুন লাস্টে উপায়দুল কাদের নিয়ে আসবো, নিয়ে এসে করবে, এটা তো গ্রাহ্য করতেছে না, তার সময় খেয়াল করতেছে না। এরা আসে শহরে চারতলায় লাভ দিয়েছে, চারতলাতে উঠে চলে যাচ্ছে আবার।